বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো তো? আমি তো প্রতিদিন বিকেলে হাঁটতে বেরোই। যখন দিদিদের বাড়ি টাড়ি যাই, কোনো রিলেটিভের বাড়ি যাই, তখন তো আর হাঁটা হয় না, তখন ওদের হাঁটতে যাই। আজকের একটুখানি শাড়ি টাড়ি পরে হাঁটার নাম করেই বেরোলাম। বেরিয়ে অন্য জায়গায় একটা এসে ঘোরাঘুরি করছি, রিলস করছি, এই করেই সময়টা কাটিয়ে সন্ধে হয়ে গেলে বাড়ি যাব। আর ভালো লাগছে না, দুদিন ধরে তো ভিডিওয়ে বলছি, মন মেজাজটা একদম ভালো লাগছে না। কী জন্যে হয় আমার মাঝে মাঝে আমি বুঝতেও পারি না। এই হচ্ছে। আর সকালে তো ভিডিও দিয়েছিলাম যে মাছের ঝোল করেছি, করেছি। হ্যাঁ, আজকের দিদিভাই বলছিল হলুদটা সত্যিই কম হয়ে গেছিলো মাছের ঝোলে। অন্য সময় লাল 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 ঝোল হয়, সেই জিনিসটা আর হয়নি। একটুখানি ট্রেনের আওয়াজ পাবে, ট্রেন যাচ্ছে। আমার না খুব ভালো লাগে এই সব জায়গায় একটু বসতে বা কি। সবসময় তো আর মলে 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 ভালো লাগে না, এই সব জায়গায়ও অনেক সময় ভালো লাগে, একাকিত্বটা কাটে। কিন্তু আমার আশেপাশে কিন্তু কেউ নেই, সেরমভাবে আমি বসিনি। ওদিকে ভিড় আছে, কিন্তু এই এই যে প্ল্যাটফর্মটায় বসেছি সেখানে কেউ নেই, এই একদম ফাঁকা। আর ভিড়ের মধ্যে আমি বসি না, তাও একটু ট্রেনের আওয়াজ পাবে। আর আমি একটা কথা বলছি বন্ধুরা, কি বলবো, অহংকার বেশি না করাই ভালো। অহংকার যাদেরই থাকে অহংকার, তারাই কিন্তু তাদেরই পতন হয়। আমি মনে মনে ভাবছি আমি খুব টাটা বিল্লার, খুব আমার অনেক অর্থ দিয়ে লোক কিনে নেবো, যে যা মানে আমাকে কেউ কিছু বলবে না, অর্থ আমি ঢেলে দেবো, মানে অর্থ দিয়ে সব কিছু করা যায়। কিন্তু এটা নয়, টাকা পয়সা দিয়ে কিন্তু সব কিছু করা যায় না বন্ধুরা। এটা কিন্তু মানতে হবে। হয়তো করা যায়, একটা টাকা পয়সা না হলে কোনো জিনিস কেনা যায় না। অনেকে আছে বাচ্চারা খেতে পাচ্ছে না পয়সার জন্যে, টাকার জন্যে মা কিছু কিনে দিতে পারছে না, পুজোর সময় নতুন জামা কাপড় কিনে দিতে পারছে না, পরতে পারছে না, সেই জিনিস আলাদা। কিন্তু এই যে আমরা ধরো 3-4 জনে আনন্দ করছি, আর একজন আনন্দ করতে পারছে না, পয়সা আছে, অহংকারের ঠেলায় দেখাচ্ছে, টাকা বিলাচ্ছে, কিন্তু আমাদেরকে পাচ্ছে না। এই হলো বলুন অহংকার পতনের মূল। অনেক খুলে বলা যায়, সেটা বলতে পারছি না, আটকে যাচ্ছে। আমার তো অহংকার নেই, কারণ আমার তো বেশি পয়সা নেই। আমার হাজবেন্ডের যা আছে, মানে খেয়ে পড়ে বাঁচবার মতন একটা মেয়ে আছে। মেয়ের ভবিষ্যতের দিকে তাকাতে হবে। মেয়ে পড়াশোনা করছে, তাকে কীভাবে কী করে দাঁড় করানো যাবে সেই চিন্তা। মানে আহামরি কোনো হাইফাই আমার কিছু নেই যে আমার এই জিনিসটা কিনতে হবে, এই জিনিসটা করতে হবে, এই পরে আমাকে সাজতে হবে, সেই জিনিসটা নেই। তো এই অবধি। আর এই দুর্গাপুজোর তো খুব খাওয়া হয়েছে, অকেশান পারপাসে, দুর্গাপুজোর পারপাসে খুব খাওয়া হয়েছে, লক্ষ্মী পুজোয় খাওয়া হয়েছে। এখন তো একদম ডায়েটে রয়েছি। হয়তো মাছের ঝোল করছি ঠিকই, ওই মাছটাকে জাস্ট তুলে নিলাম, মাছটা খেয়ে নিলাম, তারপর একটা শশা খেলাম, তারপরটা দই খেলাম, এই করে বিকেলে বেরিয়ে এসেছি। এখন একটু পরে যাব, সন্ধে হয়ে যাবে, 7টা নাগাদ বাড়িতে ঢুকবো। এখন কদিন আবার একটু ডায়েট চলুক। বন্ধুরা, আমি না ভালো করে কথা বলতে পারি না, মানে জড়িয়ে যায়, ভিডিও যে কিছু বলবো জড়িয়ে যায়, সেই কথা আমি ঠিক বলতে পারি না। তোমরা কিছু মনে করো না।